শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:30। গ্রামের গৃহবধূ যেহেতু আমরা ভোরবেলাতেই উঠি, ভোরে ফার্স্ট সকালেই উঠি। যেহেতু আমার বর কাজে যাবে তাই সকাল সকাল উঠে কাজ শুরু করে দিই। বাসি ঘর দোর ঝাড় দেওয়া, বিছানা কাঁথা পরিষ্কার করা, তারপরে বাইরের কাজ করা, সবই আমার 7টার মধ্যে হয়ে যায় বন্ধুরা। দিয়ে তারপরে কাচাকুচি করা, স্নান করা, 8টার মধ্যে সেরে ঠাকুরকে জল দেওয়া, তারপরে আবার ভাত রান্নার দিকে যাই। যাই হোক, আমি সকাল সকালই সব কাজ করে তারপরে স্নানটা করে নিই। 8টার মধ্যে আমার স্নান করাও হয়ে যায়। দেখো, বিছানার চাদরটা ময়লা হয়েছিল তাই তুলে পাতিয়ে দিলাম। আর রাতের খাওয়া একটু বাসনগুলো বাইরে বার করে দিয়েছি। আর এদিকে চা করে দেওয়া হয়ে গিয়েছে, তোমার দাদাভাই কাজে চলে গিয়েছে। দিয়ে আমার চা হয়ে গিয়েছে। দিয়ে দেখো, রাতের খাওয়া বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম। বেশি বাসন ছিল না, কালকে যেহেতু তোমার দাদাভাই নবদ্বীপ নেমন্তন্ন ছিল, আমরা মা ছেলে খেয়েছিলাম, ওই কটাই বাসন। দিয়ে ছেলের ঘরে চলে আসলাম। এই দেখো, ছেলের ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। ছেলে এখন ঘুমোচ্ছে, এখনও ওঠেনি যেহেতু এত সকালবেলা ওঠে না, একটু বেলাতেই ওঠে। তবে পড়ানো থাকলে তাড়াতাড়ি ওঠে, আবার নিজের কলেজ পড়া থাকলেও তাড়াতাড়ি উঠে পড়ে। আজকে আর যাবে না বলে আর ওঠেনি গো। দিয়ে আমি তাই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ওইদিকে আর ক্যামেরাটা আর দিলাম না। এখন ধরো হালকা শীত রয়েছে, এখনও খুব একটা গরম পড়েনি। গরমটা দুপুরবেলা পড়ে, জানো তো বন্ধুরা। আর এই ভোরবেলা রাত্রেবেলা খুব খুব ঠান্ডা থাকে। এই সকালের দিকেও ঠান্ডা। দেহ দেখো, কাচাকুচি করা হয়ে গিয়েছে। দিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। দুই জন্য সকালবেলাটা একটু চাদর নিয়ে থাকতে হয়। এটা অবহেলা করলেই ঠান্ডা লেগে যায়, যার জন্য একটু চাদর গায়ে দিয়ে নিয়ে করি। দিয়ে দেখো, চান টান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে। আমাদের গ্রামের গৃহবধূরা যেরকম আর কাজকর্ম করে, তবে বেশিরভাগ কাজ আমার বাসি কাজ সারা হয়ে গিয়েছে। দৌড়ে ছোঁচ দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলো রোজ প্রতিদিনকারই আমার কাজ, সেটা আমার হয়ে গিয়েছে। দিয়ে ঘরের কিছু কাজ দেখলাম, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কিছু কিছু শেয়ার করলাম। দিয়ে দেখো, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি। আর আমার বন্ধু হয়ে থেকো। আর কথা দিচ্ছি, আমিও তোমাদের বন্ধু হয়ে থাকবো। তা দেখো, রান্না চাপিয়ে দিয়েছি। চান টান করে রান্না চাপানো হয়ে গিয়েছে। দিয়ে তাই এবার তোমাদের সামনে, ক্যামেরার সামনে একটু আসলাম কথা বলতে। দেখো, আমার ভাতও হয়ে গিয়েছে, ভাতটাকে উপর দিয়ে নেব। দিয়ে কালকের ভাত আছে, তরকারি, মাছ সবই আছে, সেগুলোই খাওয়া দাওয়া করে নেব। আর দেখো, এই মাছ কটা সেই ছেলে ধরে নিয়ে এসেছিলো, দিয়ে বিকেলবেলা কুটে নিয়েছি। দিয়ে ফ্রিজে ছিল, বার করে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। এদিকে শাকও কুটে নিয়েছি, শাক ভাজা করবো। আর এদিকে এই ডাঁটাগুলো দেখছো, ডাঁটা বেগুন দিয়ে একটা ডাঁটার তরকারি করবো। মাছ কটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, মাছ কটা ভেজে নেব। দিয়ে তরকারি চাপাবো, এখনও খাওয়া দাওয়াটা করিনি। দিয়ে দেখো, শাক ভাজাটা বসিয়ে দিলাম। দিয়ে ওর বাবা ছেলে দুজনে এবার খেয়ে নিয়েছে, ভাত খাওয়া হয়ে গিয়েছে, ছেলের খাওয়া হয়ে গিয়েছে। দিয়ে আমি আবার মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি খাবো। এখন আমি খাইনি যেহেতু ভাত, কারণ সকাল সকাল ধরো 9টার দিকে আমি রান্না চাপিয়ে দিই, 8:30 পৌনে 9টার দিকে চাপাই, 9টা হলে পরে বেলা হয়ে যায়। আমি একা হাতে যেভাবে ধরো কাজ করি সংসারে গুছিয়ে সকাল থেকে, দিয়ে আমার 9টার মধ্যে ভাত চাপিয়ে দিই। ভাত তরকারি 10টার মধ্যে আমার ভাত তরকারি হয়ে যায় প্রায়। আর 11টার মধ্যে পুরো রান্না আমার কমপ্লিট হয়ে যায়, 11টা 11:30টার মধ্যে। দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়াটা করে নিই। দিয়ে দেখো, আমি রান্নাঘর থেকে চলে আসলাম এই ঘরে। মিটকেসের মধ্যে খাবার দাবার রেখে দিই। তোমরা কে কোথায় রাখো অবশ্যই বলো, কারণ আমাদের টেবিল নেই যে টেবিলের ওপর রাখবো। আর ভাঙা এই পাটকাঠির ঝাঁপের ঘরে যদি রাখি না, বিড়াল খুব ঢুকে, বিড়ালে খেয়ে নেবে। তার জন্য সকল সময় সাবধানে রাখার জন্য আমি মিটকেসের মধ্যে পুরি, যখন খাই আবার খাবারগুলো বার করি। আর মেঝেতে বসেই আমাদের খাওয়া দাওয়া হয়। ও দেখো, ছেলে আসলো, দিয়ে আবার শুয়ে পড়েছে। এখন বাজে 1টা, বলছে শোস না, যে চান করে নে, দিয়ে খাওয়া দাওয়া করবি। দিয়ে দেখো, আমি ছেলের ঘরটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, সব ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। ধুলো নোংরা পড়েছে, যেহেতু রান্না আমার হয়ে গিয়েছে।
রান্না হয়ে গিয়েছে, তো একটু হাতে একটু সময় আছে, তাই একটু ঘরদোরগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালের দিকে হয় না বন্ধুরা, কারণ আমার খুব তাড়া থাকে, ছেলের পড়াও থাকে, যার জন্য হয় না। দিয়ে তা ভিডিওটা আমি বেশি বড় করব না। এখনও খাওয়া দাওয়া হয়নি, দুপুরে রান্না হয়ে গেছে, বাসনগুলো পড়ে রয়েছে, বাসন কটা মেজে নেব, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তা ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। শুভ দুপুরবেলা, সবারই ভালো কাটুক, ভালো থাকুন।